দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 16.3 অনুশীলনী 16.3 জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের 16.3 অনুশীলনীটা আমরা আলোচনা করব এবং কিছু সমস্যার সমাধান করব। 16.3-এ হচ্ছে বৃত্ত সম্পর্কিত কিছু অঙ্ক আছে। বৃত্ত সম্পর্কিত অঙ্ক এগুলো জানতে হলে প্রথমে আমাদেরকে বৃত্ত সম্পর্কে একটু তথ্য বা সূত্রগুলো আমাদের একটু জেনে নিতে হবে। আচ্ছা, আমরা একটা বৃত্ত আঁকি। এটাকে ব্যাসার্ধ বলে, ও এ ব্যাসার্ধ, আর এসি হলো চাপ, এসি হলো ব্যাস। ও এ ব্যাসার্ধ, আর এবি এটাকে বলা হচ্ছে চাপ। এই তথ্যগুলো আমাদের একটু জেনে নিতে হবে। এসি হলো ব্যাস, ও এ হলো ব্যাসার্ধ, আর এবি হলো চাপ। আর কোণ এ ও বি এটা হলো চাপের সম্মুখ কোণ। চাপের সম্মুখ কোণ, এই নামগুলো আমাদের একটু জেনে নিতে হবে। আর এবিসি এটা হলো বৃত্ত সম্পর্কে আমরা এই তথ্যটুকু জানলাম। এবার আমাদের কিছু সূত্র শিখতে হবে। সূত্রগুলো 16.3-এর সূত্র, যে সূত্র আমাদের লাগবে সেই সূত্রগুলো আমরা একটু লিখি। তোমরা অবশ্যই লিখে নাও। 16.3-এর যে সূত্র লাগবে আমরা সেগুলো এখানে লিখবো, তোমরা দ্রুত লিখে নিবা 16.3-এর সূত্রগুলো। 1 নম্বর, বৃত্তের ব্যাসার্ধ আর হলে 1 নম্বর সূত্র হলো বৃত্তের ব্যাস হবে হলো 2r। 2 নম্বর, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। নাম্বার 3, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr²। নাম্বার 4, বৃত্তকলার বা বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু হলো θ/360 ইনটু হলো 2πr। এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। নাম্বার 5, বৃত্তকলার ক্ষেত্রফল। অবলিক বৃত্তাংশের থিটা ইনটু এই 2πr, এই 2πr এর জায়গায় হবে πr², ভাগ হলো 360। এই সূত্র আর এই সূত্রের মধ্যে ডিফারেন্স হলো θ/360, এটা কমন, কিন্তু এইখানে যখন বৃত্তচাপের দৈর্ঘ্য বলবে তখন পরিধির একটা অংশ বোঝাবে, বোঝায়। আর বৃত্তাংশের ক্ষেত্রফল বলতে বোঝাবে বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ। এই কারণে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য যখন লিখি তখন লিখি θ/360 × 2πr।
এবং যখন বৃত্তকলা অথবা বৃত্তাংশের ক্ষেত্রফল লিখব তখন এখানে সূত্র হবে থেটা বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই 5টা সূত্র আমাদের কাজে লাগবে। এর সাথে পরিচয়টা একটু জানতে হবে, যেখানে থেটা হলো চাপের সম্মুখ কোণ। চাপের সম্মুখ কোণ, এই থেটাটা ডিগ্রি এককে আছে। থেটা এবং থেটা ডিগ্রি এককে আছে। থেটার কোন এককে আছে এটাও আমাদের জেনে নিতে হবে, ডিগ্রি এককে আছে। আমরা হায়ার ম্যাথে কিন্তু আরেকটা সূত্র জানি, এস ইকুয়াল টু আর থেটা। ওইখানে থেটা কিন্তু রেডিয়ান এককে আছে। এই কারণে এইটা সূত্রে থেটা কোন এককে আছে এটা অবশ্যই জেনে নিতে হবে। আমরা জেনে নিলাম থেটা ডিগ্রি এককে আছে, অর্থাৎ যদি ডিগ্রি এককে না থাকে তাহলে আমাদেরকে ডিগ্রি এককে প্রকাশ করে নিতে হবে। আচ্ছা, এবার আমরা 16.3-এর অঙ্কে আসি। 16.3-এর অঙ্ক, 16.3-এর প্রথমেই অঙ্ক আছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক নম্বর অঙ্ক 16.3-এর 1 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা আছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের কি কি দেয়া আছে আমরা একটু সেটা লিখি। বৃত্তচাপ কেন্দ্রস্থ কোণ দেয়া আছে কেন্দ্রস্থ কোণ থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপরে দেয়া আছে বৃত্তের ব্যাস 2r, ব্যাস আমরা জানি 2r, এটা দেয়া আছে 126 সেন্টিমিটার, 126 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ, আমরা এটা থেকে ব্যাসার্ধ বের করে নিতে পারি। ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল টু 126 ভাগ 2 সেমি, তার মানে হচ্ছে 63 সেমি। এবার আমরা বের করতে চাচ্ছি হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। এই বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদেরকে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা লিখতে হবে। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? বৃত্তচাপের দৈর্ঘ্য S ইকুয়াল টু থেটা ইন্টু 2 পাই r ভাগ হলো 360। আমরা এখানে মান বসাই দেব, সব মানগুলো দেয়া আছে। থেটার মান হলো 30 ইন্টু 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু r এর মান হলো 63 ভাগ হলো 360। এবার এটাকে সরল করতে হবে। দেখো সরল করলে কি আসে। সরল করলে রেজাল্ট আসবেন 32.987, 32.987 এত সেমি। এটাই প্রায় লিখে দিতে হবে। 1 নম্বর অঙ্কটি আমাদের সলভ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে বলা আছে কি প্রতি মিনিটে 66 মিটার বেগে, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া কোনো মাঠ ঘুরে ওই মাঠের ব্যাস নির্ণয় করতে হবে। তা এখানে আবার দেয়া আছে প্রত্যেক মিনিটে 66 মিটার বেগে, তার মানে বুঝতে হবে প্রত্যেক মিনিটে ঘোড়াটি 66 মিটার যায়, কিন্তু 1.5 মিনিটে কতটুকু যায় সেটা আমরা বের করে নেব।
নাম্বার 2, ঘোড়াটি এক মিনিটে যায় হলো 66 মিটার। অতএব ঘোড়াটি 1.5 মিনিট এত বা 3/2 মিনিটে যাবে। 66 গুণ হচ্ছে 3/2 মিটার। এটা সরল করলে এই 2 দিয়ে এটাকে কাটে 33, 3 33, 99 মিটার। আচ্ছা, ঘোড়াটি যেহেতু একটি বৃত্তাকার, ঘোড়াটি প্রশ্নে বলে দেওয়া আছে একটি বৃত্তাকার মাঠ ঘুরে আসে। একটি বৃত্তাকার মাঠ যেহেতু ঘুরে আসে, তার মানে বৃত্তের পরিধি সে ঘুরে আসছে। তাহলে আমাদের বুঝতে হবে যে ঘোড়াটা বৃত্তাকার পথে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই হলো বৃত্তের পরিধি। তাহলে আমরা এর থেকে আমরা পরিধি পাই, আর পরিধি পেয়ে গেলে আমরা ব্যাসার্ধ ব্যাস দুটোই নির্ণয় করতে পারব। তাহলে আমরা এখন লিখব শর্ত মতে বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি হবে 99 মিটার। বৃত্তাকার মাঠের পরিধি 99 মিটার। আমরা এবার ধরে নেব হচ্ছে ব্যাসার্ধ। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর অতএব বৃত্তাকার মাঠের পরিধি হবে 2πr। অতএব এই 2πr এর সমান হবে হচ্ছে এই 99 মিটার। অতএব শুধু r ইকুয়াল বা 2r ইকুয়াল, যেহেতু ব্যাস চাইছে আমরা একবারে 2r বের করতে পারি। 2r ইকুয়াল টু 99 ভাগ পাইয়ের মান 3.1416। এটা সরল করলে দেখি আমরা কি আসে। এটা সরল করলে আসবে হচ্ছে 31.513। 31.513 এত মিটার প্রায়, এটাই উত্তর। অতএব লিখতে হবে বা সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস, সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস হলো 31.513 মিটার প্রায়। এটাই আনসার। এরপরে যাব আমরা 3 নম্বর অঙ্কে। তবে 3 নম্বর অঙ্ক করার পূর্বে আমরা একটু 4 নম্বর করে আসি। একটি বৃত্তের পরিধি, 4 নম্বর অঙ্কের দিকে সকলে তাকাতে হবে। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। চার নম্বর অঙ্কটা একটু আমরা আগে করতেছি। বলা আছে প্রশ্নে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 76 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দুটা জিনিস দেয়া আছে। আমরা সেই দেয়া আছে অঙ্ক করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে কি নির্ণয় করতে হবে, কি দেয়া আছে এবং কোন পদ্ধতিতে আমরা সামনে এগোবো। এইটা একটু মাথায় রাখলে অঙ্ক সহজ হয়ে যায়। আমরা যেটা দেয়া আছে সেটা লিখে ফেলি। ব্যাসার্ধ দেয়া আছে এবং কেন্দ্রস্থ কোণ দেয়া আছে। দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয়। আর ইকুয়াল টু হবে 14 সেন্টিমিটার। আর দেয়া আছে কেন্দ্রস্থ কোণ,
বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে 76 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ থিটা ইকুয়াল টু 76 ডিগ্রি। তোমাদের সূত্র লেখানোর সময় আমি কিন্তু বলছিলাম যে এটার যদি ডিগ্রি এককে না থেকে অন্য কোনো এককে থাকে তাহলে কিন্তু আমাদের ডিগ্রি এককে প্রকাশ করে নিতে হবে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, লিখলাম। এবার নির্ণয় করতে হবে হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। আমরা জানি দিয়ে সূত্রটা লিখব, জানি বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি থিটা ইন্টু পাই আর স্কোয়ার ভাগ হলো 360। এখন আমরা এখানে মান বসাই দিয়ে সরল করলে অঙ্কটি হয়ে গেল। থিটার মান কত দেওয়া আছে 76, তবে এখানে একক বসাতে হবে না, যেহেতু বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতেছি ক্ষেত্রফলের এককটা এখানে বসাতে হবে। পাইয়ের মান 3.1416 ইন্টু আর এর মান দেওয়া আছে 14 স্কোয়ার ভাগ হলো 360। এটা সরল করলে আমরা দেখি কি রেজাল্ট আসে। 4 নম্বরে সরল করলে রেজাল্ট আসবে হলো 128.282, 128.282 এত সেন্টিমিটার প্রায়। এটাই বৃত্তাংশের ক্ষেত্রফল। সলভ হয়ে গেল আমাদের 4 নাম্বার। এবার আসে হচ্ছে 3 নাম্বার অঙ্কের দিকে আমরা একটু তাকাই। 3 নম্বর অঙ্কটা করি নাই, 3 নম্বর অঙ্ক এবার করতেছি। 3 নম্বর অঙ্কে প্রশ্নে বলা আছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে। এখানে আমরা কোণ নির্ণয় করতে বলছে, আমরা কোণই নির্ণয় করব। যেগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলি। নাম্বার 3 নম্বরে দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল। আমি প্রশ্ন পড়ার সময় তোমরা বই সামনে রাখবা এবং প্রশ্নের দিকে খেয়াল করবা, তা না হলে প্রশ্ন বুঝতে কিন্তু সমস্যা হবে। বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার, এটা প্রশ্নে দেয়া আছে। আরও দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, আর ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার। আমাদের নির্ণয় করতে হবে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণ নির্ণয় করতে হবে। আমরা কোণ নির্ণয়ের ডাইরেক্ট কোনো সূত্র জানি না, তবে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র যেটা জানি ওই সূত্রটা ব্যবহার করেই ওইখান থেকে কোণ বের করা সম্ভব। তাই লিখবো জানি বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হলো থিটা ইনটু হলো পাই আর স্কোয়ার ভাগ হলো 360। বাঁ দিয়ে আমরা বাম সাইডে এই বৃত্তাংশের ক্ষেত্রফল এই যেটা দেয়া আছে সেটা এখানে লিখে দেব 77 ইকুয়াল টু থিটার মান এখানে দেয়া নেই, এখানে আমরা একটু লিখে নিলে ভালো হয় যে কেন্দ্রস্থ কোণ থিটা ইকুয়াল টু হট, এটা আমাদের নির্ণয় করতে হবে। পাইয়ের মান আমাদের জানা 3.1416 ইন্টু আর এর মান দেয়া আছে 21 তার বর্গ বাই 360। যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে, এর নিচে মনে মনে একটা 1 আছে, আমরা এই দিকে গুণ করে দেব। থিটা ইন্টু 3.1416 ইন্টু 21 স্কোয়ার ইকুয়াল টু 77 গুণ হবে 360। অতএব শুধু থিটা ইকুয়াল টু হবে 77 গুণ হলো 360 ভাগ হলো 3.1416 ইন্টু 21 স্কোয়ার। এবার তোমরা এটা সরল করবা ক্যালকুলেটারে সরল করে দেখো রেজাল্ট কি আসে। রেজাল্ট আসবে 20.008। এটা ডিগ্রি হবে,
কারণ যেহেতু আমরা থিটার মান বের করতেছি, কাজে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। ডিগ্রিতে আমরা লিখলাম। আমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক সলভ হয়ে গেছে। এবার আমরা 5 নম্বর অঙ্কে আসবো। পাঁচ নম্বর অঙ্ক আছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি। রাস্তাটির চওড়া নির্ণয় করো। আমাদের রাস্তাটির চওড়া নির্ণয় করতে বলছে। কি কি দেয়া আছে এখানে? দেয়া আছে হলো শুধুমাত্র বলা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি। রাস্তাটির চওড়া, আমরা একটা চিত্র আঁকাই। আমরা বাইরের বৃত্তের ব্যাসার্ধটাকে বড় আর এবং ভিতরের ব্যাসার্ধটাকে ছোট আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে রাস্তার চওড়া হবে এই অংশটুকু। এটা হবে বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু হলো রাস্তার চওড়া। এইটাই আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা ধরি বৃত্তাকার মাঠের বাইরের ব্যাসার্ধ। বৃত্তাকার মাঠের বাইরের ব্যাসার্ধ বড় আর এবং বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ আর অতএব রাস্তার চওড়া হবে এই বড় আর মাইনাস হলো ছোট আর। এইটাই আমাদের নির্ণয় করতে হবে রাস্তার চওড়া। এইটা ইকুয়াল টু 1। রাস্তার চওড়াই আমাদের বের করে দেখাতে হবে। আচ্ছা, আমরা রাস্তার চওড়া বের করতে গেলে আমাদের দুইটার পরিধি বের করতে হবে। পরিধি, অতএব বৃত্তাকার মাঠের বাইরের পরিধি ইকুয়াল টু 2 পাই এই ক্যাপিটাল আর বা বড় আর 2 পাই ক্যাপিটাল আর। বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি টু পাই স্মল লেটার আর। তাহলে দুইটা পরিধির পার্থক্য, সাধারণত পরিধি বাইরেরটা বড় হবে, ভিতরেরটা ছোট হবে। এই কারণে আমাদের বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে ওই পরিধির পার্থক্য, অর্থাৎ 44 মিটার। শর্ত মতে এই 2 পাই বড় আর মাইনাস 2 পাই ছোট আর ইকুয়াল টু হবে 44। বা এখান থেকে আমরা 2 পাই কমন নিতে পারি। 2 পাই কমন নিলে থাকে বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু হবে 44। অতএব এই বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু হবে 44 ভাগ হলো 2 ইন্টু 3.1416। পাইয়ের মান আমরা বসিয়ে দিলাম। এটা রেজাল্ট আসবে 7.003। অতএব রাস্তার চওড়া হবে 7.003 মিটার প্রায়। এটাই আনসার। আজকে
আমরা 16.3-এর মোট 10টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আমরা সলভ করলাম এবং এটা এই পর্বে আমরা 5টা অঙ্ক সলভ করলাম। পরবর্তী পর্বে আমরা আরও 5টি অঙ্ক আছে, ওই 5টি অঙ্ক ইনশাআল্লাহ সলভ করব। আজকে এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।